হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি আজকে তোমাদের নতুন বায়োলজি ক্লাস নিয়ে, ডিএনএ এবং আরএনএ। দেখো, সবাই জানো ডিএনএ আরএনএ হচ্ছে কি, এই যে জিএনএম এনএম এক্সামটা আছে বা জিএনএম এক্সাম যে প্রত্যেক বছর হচ্ছে, তার সব থেকে হট টপিক কি ডিএনএ আর আরএনএ। আর আমাদের প্রত্যেককে, যেহেতু আমরা আমাদের মানবদেহের মেইন, আমরা ধরে নাও এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, সেটা কার মাধ্যমে যাচ্ছে? ডিএনএ আর আরএনএ এর মাধ্যমে। ঠিক তো, ডিএনএ আর আরএনএ হচ্ছে সব থেকে কি হট টপিক। আর আমি অ্যাসিওর করছি তোমাদেরকে আজকে ডিএনএ আরএনএ লেকচার থেকে, আজকে ডিএনএ আরএনএ লেকচার থেকে দুটো কোশ্চেন আসবে। 2023 এসছে, 2023 এসছে, 2021 এসছে, দুটো করে কোশ্চেন পেপার চেক করে নেবা ডিএনএ আর আরএনএ এর উপর। ঠিক তো, আমি রূপম স্বর্ণকার, আমি তোমাদের আজকে ডিএনএ আরএনএ কে করাবো। চলো স্টার্ট করি তাহলে। ঠিক, দেখো, প্রথম কথা, ডিএনএ বা আরএনএ পড়ার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। সেটা কি স্যার? নিউক্লিওটাইড। কি জানতে হবে স্যার? নিউক্লিওটাইড। স্যার নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড তিনটা জিনিস নিয়ে তৈরি হয়। কি নিয়ে তৈরি হয়? তিনটা জিনিস নিয়ে তৈরি হয়। প্রথম জিনিস কি? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কি নাইট্রোজেন বেস। কি বলে? কে নাইট্রোজেন, কি বলে? নাইট্রোজেন বেস। স্যার নাইট্রোজেন বেস কি? দেখো, নাইট্রোজেন বেস হচ্ছে এক ধরনের কম্পাউন্ড। কি? এক ধরনের কম্পাউন্ড যা নাইট্রোজেন নিয়ে তৈরি হয়। ঠিক, আচ্ছা স্যার, নাম কি নাইট্রোজেন কম্পাউন্ডের? নাইট্রোজেন কম্পাউন্ড দু ধরনের হয়। নাইট্রোজেন কম্পাউন্ড দুই ধরনের হয়। একটা কি হয় স্যার? পিউরিন। কি হয় স্যার? একটা পিউরিন। আরেকটা কি হয় স্যার? পিরিমিডিন। আরেকটা কি হয় স্যার? পিরিমিডিন। আবার রিপিট করছি, ডিএনএ বা আরএনএ পড়ার আগে আমাদেরকে জানতে হবে নিউক্লিওটাইড। কি জানতে হবে আমাদেরকে? নিউক্লিওটাইড। কি জানতে হবে আমাদেরকে? নিউক্লিওটাইড। স্যার নিউক্লিওটাইডটা কি? এবার নিউক্লিওটাইড কি এটা বোঝার জন্য প্রথমে জানো যে নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয়। কি নিউক্লিওটাইডটা কি এটা বোঝার আগে এটা বোঝো যে নিউক্লিওটাইড কি কি নিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইডের মধ্যে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইডের মধ্যে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস। ঠিক স্যার, নাইট্রোজেন বেস কত ধরনের হয়? এখনই বললাম দুই ধরনের। কত হয়? নাইট্রোজেন বেস কত টাইপের হয়? টু টাইপস। দ্য টাইপ নাইট্রোজেন বেস কত হয়? টু টাইপস। দেখো, প্রথম যেটা টাইপ হয় তাকে বলছে কি পিউরিন। কি বলছে? পিউরিন। ঠিক, আর আরেকটা যেটা হয় তাকে বলছে পিরিমিডিন। কি বলছে? পিরিমিডিন। ঠিক, এবার দেখো, তাহলে নাইট্রোজেন বেস যেটা কার অংশ? নিউক্লিওটাইডের একটা অংশ। আবার বলছি, তার মানে নিউক্লিওটাইড বানানোর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড বানানোর জন্য প্রথম যেটা দরকার হচ্ছে সেটা কি নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেস দু ধরনের হয় স্যার, পিউরিন এন্ড পিরিমিডিন। পিউরিন এবং পিরিমিডিন। আচ্ছা স্যার, পিউরিনে কি হয় স্যার? পিউরিনে কি হয়? পিউরিনে হয় অ্যাডেনিন। অ্যাডেনিনকে আমি এ দিয়ে লিখবো। কি? অ্যাডেনিন। আমার সাথে বলো, কি? অ্যাডেনিন। আরেকটা বলবো কি আমি? গুয়ানিন। কি বলবো আমি? গুয়ানিন। আরেকবার রিপিট করছি, নাইট্রোজেন বেস যেটা নিউক্লিওটাইডের একটা অংশ, নাইট্রোজেন বেস যেটা নিউক্লিওটাইডের একটা অংশ, সেটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়। কি? পিউরিন, পিরিমিডিন। কি? পিউরিন, পিরিমিডিন। কি? পিউরিন, পিরিমিডিন। পিউরিন কি স্যার? অ্যাডেনিন, গুয়ানিন। পিউরিন কি স্যার? অ্যাডেনিন আর গুয়ানিন কি হলো? পিউরিন। তার মানে পিউরিন দু ধরনের, দুটো হয়, একটা কি অ্যাডেনিন, একটা গুয়ানিন। স্যার পিরিমিডিন কি? পিরিমিডিন কি স্যার? সাইটোসিন। সাইটোসিনকে আমি লিখবো সি দিয়ে, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আবার বলছি, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আবার আমি রিপিট করছি, দেখো, নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড একটা কম্পাউন্ড যেটা তৈরি হয় তিনটে জিনিস নিয়ে। ঠিক, প্রথম যেটা থাকে সেটা কি নাইট্রোজেন বেস। প্রথম যেটা থাকে তার মধ্যে নিউক্লিওটাইডের মধ্যে প্রথম যেটা থাকে নিউক্লিওটাইডের মধ্যে সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কটা হয়? টু টাইপস হয়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন কি হয় স্যার? অ্যাডেনিন, গুয়ানিন। পিউরিন কি হয় স্যার? অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন কি হয় স্যার? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আবার রিপিট করছি, দেখো, নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে একটা কম্পাউন্ড যেটা কি বানায়? ডিএনএ বানায়। কি বানায়?
ডিএনএ বানাই, আর কি বানাই আরএনএ বানাই, কি বানাই আরএনএ বানাই। ঠিক, আমি আসবো কিভাবে বানাই, আমি আসবো, তার আগে এটা বোঝো যে ডিএনএ হচ্ছে একটা কম্পাউন্ড, ঠিক, যেটা কি বানায় ডিএনএ কে বানায় বা আরএনএ কে বানায়। ঠিক আছে, এবার স্যার নিউক্লিওটাইড যে একটা কম্পাউন্ড আপনি বলছেন সেটা কি নিয়ে তৈরি হয় স্যার বলুন। তো নিউক্লিওটাইড তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে কি লাগবে নাইট্রোজেন বেস, প্রথমে আমাদের কি লাগবে নাইট্রোজেন বেস। স্যার নাইট্রোজেন বেস কত ধরনের হয় স্যার দুই ধরনের, একটা কি হয় পিউরিন, একটা হয় পিরিমিডিন। স্যার পিউরিনের উদাহরণ বলুন, পিউরিনের উদাহরণ বলুন অ্যাডেনিন গুয়ানিন। স্যার পিউরিনের एग्जांपल বলুন অ্যাডেনিন গুয়ানিন। স্যার পিরিমিডিনের एग्जांपल বলুন সাইটোসিন থাইমিন ইউরাসিল, সাইটোসিন থাইমিন ইউরাসিল। ঠিক হলো। আচ্ছা, এবার যদি আমি ডিএনএ এর কথা বলি, ডিএনএ এর ক্ষেত্রে কে কে থাকে পিউরিনে থাকে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিনে থাকে কে সাইটোসিন আর থাইমিন। ঠিক, মানে ডিএনএ তে কি থাকে না, ডিএনএ তে ইউরাসিল থাকে না। আবার লিখে দিচ্ছি আমি, যদি আমি ডিএনএ এর কথা বলি, ডিএনএ তে কে কে থাকে অ্যাডেনিন গুয়ানিন, যে দুটোকে একসাথে বলছি কি পিউরিন, আর কি থাকে পিরিমিডের মধ্যে কে থাকে সাইটোসিন আর থাইমিন, কে থাকে সাইটোসিন এবং থাইমিন থাকে কার পিরিমিডিনের মধ্যে। তার মানে ডিএনএ তে কি থাকে না, যদি বলে নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে অনুপস্থিত, आंसर হবে কি ইউরাসিল, आंसर হবে কি ইউরাসিল। তাহলে স্যার ইউরাসিল থাকে কার মধ্যে, থাকে কার মধ্যে আরএনএ এর মধ্যে থাকে। কোথা থেকে ইউরাসিল থাকে কার মধ্যে আরএনএ এর মধ্যে, ইউরাসিল থাকে কার মধ্যে আরএনএ এর মধ্যে থাকে। কার পরিবর্তে থাকে স্যার থাইমিনের পরিবর্তে, কার পরিবর্তে থাকে স্যার থাইমিনের পরিবর্তে, কার পরিবর্তে থাকে স্যার থাইমিনের পরিবর্তে। আমি আবার রিপিট করছি, পুরোটা লিখছি বোর্ডের মধ্যে, ভালো করে দেখো, ঠিক আছে। সবাই পড়াশোনা করছো, কেমন চলছে প্রিপারেশন? দেখো আমি আবার বলছি নিউক্লিওটাইড, ঠিক, আমি ইংলিশে লিখছি, ঠিক আছে, ইংলিশে আমার সুবিধা হবে, তোমরা বুঝতেই পারবে। দেখো যদি আমি নিউক্লিওটাইডের কথা বলি, নিউক্লিওটাইড, ঠিক, তো নিউক্লিওটাইড তৈরি হয় তিনটে জিনিস নিয়ে। কাকে নিয়ে, কি নিয়ে তৈরি হয়? প্রথম যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি, প্রথম যেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, একে বাংলাতে নাইট্রোজেন বেসই বলে, ঠিক, বাংলাতে কি বলে নাইট্রোজেন বেসই বলে। এবার নাইট্রোজেন বেস দু ধরনের হয়, একটা হচ্ছে কি পিরিমিডিন, একটা হচ্ছে কি পিউরিন, একটা প্রথমটা কি হচ্ছে পিউরিন, কি হচ্ছে পিউরিন, আর একটা কি হচ্ছে স্যার পিরিমিডিন, পিরিমিডিন। ঠিক, পিউরিনে কি হয় স্যার অ্যাডেনিন গুয়ানিন, পিরিমিডিনে কি হয় স্যার সাইটোসিন থাইমিন ইউরাসিল, সাইটোসিন থাইমিন ইউরাসিল পিরিমিডিন বানায়। আর পিউরিন কি হয় স্যার অ্যাডেনিন গুয়ানিন। এবার যদি আমি ডিএনএ এর কথা বলি, ডিএনএ এর কথা বলি, তাহলে ডিএনএ তে কে কে থাকবে অ্যাডেনিন গুয়ানিন, আর পিউরিনের, আর পিরিমিডিনে কে থাকবে সাইটোসিন এন্ড থাইমিন। ঠিক আছে, যদি আমি আরএনএ এর কথা বলি, যদি আমি আরএনএ এর কথা বলি, তাহলে পিউরিন তো সেম, পিউরিন দুটোই আছে অ্যাডেনিন গুয়ানিন, কে থাকবে অ্যাডেনিন গুয়ানিন। কিন্তু আরএনএ যেহেতু, তাই পিরিমিডিনে থাইমিনটা থাকবে না, তাহলে কি থাকবে সাইটোসিন আর ইউরাসিল। ঠিক, তার মানে ডাইরেক্ট কোশ্চেন আসবে যে নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে অনুপস্থিত, নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে অনুপস্থিত, তোমাকে आंसर হবে কি ইউরাসিল। যদি বলে নিম্নলিখিত কোনটি কোনটি আরএনএ তে থাকে, কি আরএনএ তে থাকে কিন্তু ডিএনএ থাকে না, তাহলে आंसर হবে কি ইউরাসিল। কি ইউরাসিল থাকে কোথায়, ইউরাসিল থাকে কোথায় আরএনএ তে থাকে স্যার, কোথায় থাকে আরএনএ তে থাকে। ঠিক, আমি আবার রিপিট করে দিচ্ছি, ভালো করে দেখো, ভালো করে শোনো। ডিএনএ বা আরএনএ পড়ার আগে, ডিএনএ বা আরএনএ পড়ার আগে আমরা পড়বো নিউক্লিওটাইড। কি পড়বো আমরা নিউক্লিওটাইড। ঠিক, নিউক্লিওটাইড কি স্যার, নিউক্লিওটাইড হচ্ছে একটা কম্পাউন্ড যেটা তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। তো তিনটে জিনিসের মধ্যে প্রথমটা কি স্যার, প্রথমটা কি স্যার নাইট্রোজেন বেস। কি স্যার প্রথমটা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দুটো জিনিস নিয়ে তৈরি হয়, পিউরিন, নাইট্রোজেন বেস টু টাইপস এর হয়, সরি নাইট্রোজেন বেস টু টাইপস এর হয়, একটা পিউরিন একটা পিরিমিডিন। স্যার পিউরিনের উদাহরণ কি অ্যাডেনিন গুয়ানিন। স্যার পিরিমিডিনের উদাহরণ কি সাইটোসিন থাইমিন ইউরাসিল, সাইটোসিন থাইমিন ইউরাসিল। ঠিক স্যার, তাহলে ডিএনএ তে কে কে থাকে, ডিএনএ তে থাকে কে অ্যাডেনিন গুয়ানিন। ঠিক, আর কে থাকে সাইটোসিন থাইমিন। তার মানে ডিএনএ তে কে অনুপস্থিত স্যার, ডিএনএ তে কে অনুপস্থিত ইউরাসিল। ঠিক, যদি বলে আরএনএ এর কথা, অ্যাডেনিন গুয়ানিন তো থাকবেই, কিন্তু পিরিমিডিনে কে থাকবে, পিরিমিডে থাকবে কে সাইটোসিন আর ইউরাসিল। তার মানে আরএনএ তে, আবার বলছি আরএনএ তে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কে থাকে ইউরাসিল থাকে। আবার বলছি আরএনএ তে থাইমিনের পরিবর্তে কে থাকে ইউরাসিল থাকে। ঠিক, আবার বলছি দেখো ডিএনএ থেকে অ্যাডেনিন গুয়ানিন পিউরিন, ডিএনএ থেকে অ্যাডেনিন গুয়ানিন পিউরিন। ঠিক, আর সাইটোসিন থাইমিন,
সাইটোসিন, থাইমিন, পিরিমিডিন। আরএনএ কথা বলছি, অ্যাডিনিন গুয়ানিন তো সেম থাকবে, নিজেরটা কে থাকবে সাইটোসিন, কিন্তু থাইমিনের পরিবর্তে কে থাকবে ইউরাসিল থাকবে। ঠিক, এতটা হয়েছে। আচ্ছা এবার দেখো, তাহলে আমি কি বললাম যে নিউক্লিওটাইড তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। কি বলছিলাম, নিউক্লিওটাইড তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। প্রথমটা আমি বললাম নাইট্রোজেন বেস। ঠিক, পরেরটা দেখো। ঠিক, পরে কি আর কি নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড তৈরি করতে লাগে কি কার্বোহাইড্রেট। কোন কার্বোহাইড্রেট লাগে স্যার? 5 কার্বন যুক্ত শর্করা লাগে। কি লাগে? 5 কার্বন যুক্ত, 5 কার্বন থাকে। 5 কার্বন যুক্ত মানে কি, ওই শর্করার মধ্যে টোটাল কত কার্বন থাকে? 5টা কার্বন থাকে। 5 কার্বন মানে কি, ওই 5C মানে কি, যে কার্বনটার কথা, যে আমরা শর্করাটার কথা বলছি, মানে কার্বোহাইড্রেটের কথা বলছি, যে শর্করা বা কার্বোহাইড্রেটের কথা বলছি, তার মধ্যে কার্বন কটা আছে? তার মধ্যে কার্বন কটা আছে? 5টা। ঠিক, তো 5 কার্বন কি, 5 কার্বন রাইবোজ সুগার। কি বলে কে? রাইবোজ সুগার। ঠিক, তো এই যে 5 কার্বন রাইবোজ সুগার, 5 কার্বন রাইবোজ সুগার, এটাও কার একটা পার্ট? নিউক্লিওটাইডের পার্ট। ঠিক, নিউক্লিওটাইডের পার্ট। যদি এটা ডিএনএ এর কথা বলে, যদি এটা ডিএনএ এর কথা বলে, তাহলে এই রাইবোজটার নাম কি হয়ে যাবে? ডিঅক্সি রাইবো। কি? ডিঅক্সি রাইবো। স্যার ডিঅক্সি কথাটা কেন লাগলো এখানে? রাইবোতে ডিঅক্সি কথাটা লাগলো কেন? কারণ রাইবোজের যে স্ট্রাকচার আছে, রাইবোজের যে স্ট্রাকচার আছে, তার সেকেন্ড নাম্বার কার্বন থেকে অক্সিজেনটা এলিমিনেট হয়ে যায়। আবার বলছি, ডি মানে কি? অ্যাবসেন্স, অক্সি মানে কি? অক্সিজেন। ভালো করে বুঝো, এটাকে ডিঅক্সি রাইবো কেন বলছে? ডি মানে কি? অ্যাবসেন্স, অক্সি মানে কি? অক্সিজেন। ঠিক, রাইবোজের যে স্ট্রাকচার হয়, 5 কার্বন যুক্ত রাইবোজের যে স্ট্রাকচার হয়, যেটা একটা কার্বোহাইড্রেট বা সুগার, ঠিক, তার সেকেন্ড পজিশনে যে কার্বনটা থাকে, তার সেকেন্ড পজিশনে যে কার্বনটা থাকে, সেখানে একটা অক্সিজেন থাকে না, সেখানে একটা অক্সিজেন থাকে না, তাই তার নাম কি হয়ে যায়? ডিঅক্সিরাইবো। তাই তার নাম কি হয়ে যায়? ডিঅক্সিরাইবো। আবার রিপিট করে দিচ্ছি, দেখো, নিউক্লিওটাইড তৈরি হয় কি নিয়ে? আরেকটা 5 কার্বন যুক্ত একটা কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে। সেই 5 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট বা শর্করাটার নাম কি স্যার? রাইবোজ। সেই 5 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট বা শর্করাটার নাম কি স্যার? রাইবোজ, বাংলাতেও বলে রাইবোজ। এবার যদি সেটা ডিএনএ এর কথা হয়, তাহলে ডিএনএ তে এই যে রাইবোজের স্ট্রাকচার আছে, তার 2 নাম্বার কার্বনের, এই যে 5টা কার্বন আছে তো, 1 2 3 4 5, এই 2 নাম্বার কার্বনের একটা অক্সিজেন থাকে না। 2 নাম্বার কার্বনের একটা অক্সিজেন থাকে না, ওই জন্য এর নাম কি? ডিঅক্সিরাইবো। আর এটা থাকে কার মধ্যে? ডিএনএ এর মধ্যে। তাহলে তোমরা যদি জিজ্ঞেস করে ডিএনএ এর মধ্যে কোন শর্করা পাওয়া যায়, অ্যানসার হবে কি? ডিঅক্সিরাইবোজ। কেন স্যার ডিঅক্সি? কারণ রাইবোজের 5টা কার্বন থাকে, 1 2 3 4 5, আর এই 2 নাম্বার কার্বনের একটা অক্সিজেন থাকে না। যেহেতু একটা অক্সিজেন থাকে না, সেজন্য এর নাম কি স্যার? ডিঅক্সি। ডি মানে অ্যাবসেন্স, অক্সি মানে অক্সিজেন, মানে একটা অক্সিজেন থাকে না। কোথায়? রাইবোজের মধ্যে সেকেন্ড পজিশনে একটা অক্সিজেন থাকে না, তাই তার নাম কি স্যার? ডিঅক্সিরাইবোজ, যেটা থাকে কার মধ্যে? ডিএনএ এর মধ্যে। ঠিক, আচ্ছা স্যার আরএনএ এর মধ্যে কোন সুগার থাকে স্যার? আরএনএ এর মধ্যে একদম রাইবোজ সুগার থাকবে। আরএনএ এর মধ্যে কে থাকবে? একদম রাইবোজ সুগার থাকবে। কে থাকবে? রাইবোজ সুগার থাকবে। আরএনএ এর মধ্যে কে থাকবে? রাইবোজ সুগার থাকবে। কে থাকবে? রাইবোজ সুগার থাকবে। আরএনএ এর মধ্যে কে থাকবে? রাইবোজ সুগার থাকবে। ঠিক, আরেকবার রিপিট করে দিচ্ছি আমি, দেখো, তাহলে আমি কি বললাম? নিউক্লিওটাইড কি হয়? নিউক্লিওটাইড হচ্ছে একটা উপাদান যেটা নিয়ে ডিএনএ বা আরএনএ তৈরি হয়। আবার বলছি, নিউক্লিওটাইড কি? একটা উপাদান যেটা নিয়ে ডিএনএ বা আরএনএ তৈরি হয়। ঠিক, এবার নিউক্লিওটাইডের তৈরিতে, এবার নিউক্লিওটাইডটা তৈরি করতে হবে, তারপর তো ডিএনএ আরএনএ তৈরি হবে। ঠিক স্যার, নিউক্লিওটাইডটা প্রথমে তোমাকে তৈরি করতে হবে, তারপর তো ডিএনএ আরএনএ তৈরি হবে। ঠিক, তো এই যে নিউক্লিওটাইডটা তৈরি করতে প্রথম কি লাগে? প্রথম লাগে কি? নাইট্রোজেন বেস। প্রথম কি লাগে? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কত ধরনের হয়? 2 ধরনের। নাইট্রোজেন বেস কত ধরনের হয়? 2 ধরনের। একটা কি হয় স্যার? পিউরিন, একটা পিরিমিডিন। একটা কি হয় স্যার? পিউরিন, একটা পিরিমিডিন। পিউরিন কি হয় স্যার? অ্যাডেনিন, গুয়ানিন। পিউরিনের উদাহরণ কি স্যার? অ্যাডেনিন, গুয়ানিন। স্যার পিরিমিডিনের উদাহরণ কি? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। স্যার ডিএনএ এর ক্ষেত্রে কোনটা থাকে? ডিএনএ এর ক্ষেত্রে থাকে কি? পিউরিনের অ্যাডেনিন, গুয়ানিন তো থাকবেই, আর পিরিমিডিনে কে থাকবে স্যার? সাইটোসিন আর থাইমিন। মানে ডিএনএ তে ইউরাসিল থাকে না, বারবার বলছি, ডিএনএ তে ইউরাসিল থাকে না। এবার যদি আমি আরএনএ এর কথা বলি, তাহলে আরএনএ তে কে থাকে স্যার? পিউরিন তো থাকবেই, অ্যাডেনিন, গুয়ানিন তো থাকবেই, আর কে থাকে স্যার?
আরএনএ তে ওই যে সাইটোসিন আর থাইমিন ছিল, সে থাইমিনটা থাকবে না, সাইটোসিন তো থাকবে পিরিমিডিনের, কিন্তু পিরিমিডিনের থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কোথায় স্যার? আরএনএ তে। আরএনএ তে আবার রিপিট করে দিচ্ছি, যে রিপিট স্লো বছর রিপিট করছি। দেখো ডিএনএ থেকে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ঠিক। আরএনএ থেকে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, ঠিক। আচ্ছা সেকেন্ড কি বললাম আমি? একটা সুগার থাকে। কোথায় থাকে? নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে? একটা সুগার থাকে। নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে? একটা সুগার থাকে। সুগারে কটা কার্বন থাকে? 5টা কার্বন, 1 2 3 4 5, ঠিক। তো এই যে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন না থাকে তখন তাকে বলবো ডিঅক্সি। কি বলবো? ডিঅক্সি। আর সুগারটার নাম কি ছিল? রাইবোজ সুগার। কি নাম ছিল? রাইবোজ সুগার। কি নাম ছিল? রাইবোজ সুগার। তার মানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন নেই আর সুগারটার নাম কি? রাইবোজ, সেজন্য এর নাম কি হলো? ডিঅক্সি রাইবোজ। ডিঅক্সি মানে কি? অক্সিজেন অনুপস্থিত, অক্সিজেন অনুপস্থিত। ডিঅক্সি রাইবোজ থাকে কোথায়? ডিএনএ তে থাকে। কোথায়? ডিএনএ তে। আরএনএ তে কি থাকে স্যার? আরএনএ তে অক্সিজেনটা থাকে। আরএনএ তে সেকেন্ড পজিশনে অক্সিজেনটা থাকে, শুধুমাত্র ডিএনএ এর ক্ষেত্রে থাকে না, সেজন্য ডিএনএ তে কি ইউজ করা হয়? ডিঅক্সি রাইবোজ। কিন্তু আরএনএ তে কি থাকে? ওই অক্সিজেনটা থাকে, ওই জন্য নাম কি? রাইবোজ। তাহলে যদি জিজ্ঞেস করে স্যার ডিএনএ তে অবস্থিত সুগারটির নাম কি, বা ডিএনএ তে অবস্থিত শর্করাটার নাম কি? ডিঅক্সিরাইবোজ। কি? ডিঅক্সিরাইবোজ। আর যদি বলে স্যার আরএনএ তে অবস্থিত সুগারটার নাম কি, বা শর্করাটার নাম কি, হবে কি? রাইবোজ সুগার। স্যার কত কার্বন হয়? 5 কার্বন। কি হয়? 5 কার্বন, ঠিক। তাই আমি বললাম নিউক্লিওটাইড 3টে জিনিস নিয়ে তৈরি হয়। প্রথম বললাম নাইট্রোজেন বেস, সেকেন্ড বললাম কি? সেকেন্ড বলে দিলাম আমি সুগার, আর লাস্ট বললাম না 3টা, 2টো হয়ে গেল, লাস্ট একটা দেখো। লাস্ট দেখো, লাস্ট 3 নাম্বার যেটা থাকে নিউক্লিওটাইডের মধ্যে সেটা হচ্ছে কি? একটা অ্যাসিড থাকে। কি থাকে? একটা অ্যাসিড থাকে। অ্যাসিড থাকে যার নাম কি? H3PO4। কি থাকে? H3PO4, যাকে বাংলায় বলে কি? ফসফরিক অ্যাসিড। কি বলে? ফসফরিক অ্যাসিড, ঠিক। তার মানে এই 3টে জিনিস নিয়ে কি তৈরি হচ্ছে? নিউক্লিওটাইড। কি তৈরি হচ্ছে? নিউক্লিওটাইড। দেখো আমি তোমাকে আবার ছোট্ট করে সামারি মতো করে বলে দিচ্ছি, দেখো। যদি আমি বলি ডিএনএ বা আরএনএ এর কথা বলছি আমি, ঠিক। যদি আমি ডিএনএ বা আরএনএ এর কথা বলি, ঠিক, আমি এরকম আমি চার্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ডিএনএ বা আরএনএ এর কথা বলি, তাহলে ডিএনএ বা আরএনএ কি নিয়ে তৈরি হয়? নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়। কি নিয়ে তৈরি হয় স্যার? নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়। স্যার নিউক্লিওটাইডটা কি নিয়ে তৈরি হয়? 3টে জিনিস নিয়ে। একটা কি স্যার? একটা হয়, প্রথমটা কি? নাইট্রোজেন বেস। কি হয়? নাইট্রোজেন বেস, যার মধ্যে কি আছে স্যার? পিউরিন আছে। যার মধ্যে কি আছে স্যার? পিউরিন। আর কি আছে স্যার? পাইরিমিডিন বা পিরিমিডিন, ঠিক। কি আছে? পিরিমিডিন। স্যার পিউরিনের উদাহরণ কি স্যার? অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের উদাহরণ কি স্যার? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। যদি ডিএনএ হয় তাহলে থাকবে কে? অ্যাডেনিন, গুয়ানিন তো থাকবেই, সাইটোসিন আর থাইমিন থাকবে। ডিএনএ থেকে থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর যদি আরএনএ এর কথা হয় তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড ইউরাসিল থাকবে, থাইমিন থাকবে না। তার মানে ডিএনএ তে থাইমিন থাকে, আরএনএ তে ইউরাসিল থাকে। ক্লিয়ার? আচ্ছা সেকেন্ড কি থাকে স্যার? নাইট্রোজেন বেসে একটা তো বলে নাইট্রোজেন বেস। সেকেন্ডটা কি থাকে স্যার? সেকেন্ডটা একটা সুগার কি থাকে? কার্বোহাইড্রেট বা সুগার, যার নাম কি স্যার? রাইবোজ। যার নাম কি স্যার? রাইবোজ। যেটা কি হয় স্যার? 5 কার্বন হয়। কি হয় স্যার? 5 কার্বন হয়, ঠিক। আর 3 নাম্বারটা কি বললেন স্যার? 3 নাম্বার থাকে কি স্যার? 3 নাম্বার থাকে কি স্যার? একটা অ্যাসিড, যার নাম কি? H3PO4, যাকে বলে ফসফরিক অ্যাসিড। H3PO4 ফসফরিক অ্যাসিড। তার মানে নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয়? নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। আবার বলছি নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয়? নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। এই 3টে জিনিস নিয়ে তৈরি হচ্ছে একটা নিউক্লিওটাইড। কি? এই 3টে জিনিস নিয়ে তৈরি হচ্ছে কি? একটা নিউক্লিওটাইড। আবার বলছি নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হচ্ছে? নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। এই 3টে নিয়ে তৈরি হচ্ছে কি? একটা নিউক্লিওটাইড। কি তৈরি হচ্ছে? একটা নিউক্লিওটাইড। আর যখন এই নিউক্লিওটাইডটা কি হচ্ছে? রিপিট হচ্ছে। যখন এই নিউক্লিওটাইডটা রিপিট হচ্ছে, দেখো যখন এই নিউক্লিওটাইডটা কি হচ্ছে? রিপিট হচ্ছে। ধরো না এটা একটা নিউক্লিওটাইড, এর পাশে একটা আছে কি? নিউক্লিওটাইড, আরো পাশে আছে কি? নিউক্লিওটাইড। তো এই যে নিউক্লিওটাইড গুলো যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? চেইন অফ নিউক্লিওটাইড তৈরি হচ্ছে না? আবার বলছি যখন এই নিউক্লিওটাইড গুলো কি হচ্ছে? পরপর যুক্ত হচ্ছে। স্যার যুক্ত হচ্ছে কোন বন্ডের মাধ্যমে? যুক্ত হয়তো স্যার বন্ধন বা বন্ডের মাধ্যমে। আমি আবার বলছি
স্যার যুক্ত হয় তো কোনো বন্ড বা বন্ধনের মাধ্যমে। তো এই বন্ড বা বন্ধনের নামটা কি স্যার? এই বন্ড বা বন্ধনের নাম হচ্ছে স্যার ফসফোডাইস্টার বন্ড। কি বলে কে? ফসফোডাইস্টার, মনে রাখবা, ফসফোডাইস্টার। আবার বলছি, নিউক্লিওটাইডের কথা বলছি। কার কথা বলছি? নিউক্লিওটাইড। তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। কি নিয়ে তৈরি হয়? তিনটে জিনিস নিয়ে। প্রথম যেটা ছিল সেটা হলো কি স্যার? প্রথম যেটা ছিল সেটা হচ্ছে স্যার নাইট্রোজেন বেস, অ্যাডেনিন গুয়ানিন, ঠিক, পিউরিন পিরিমিডিন, ঠিক। পিউরিন কে ছিল স্যার? অ্যাডেনিন গুয়ানিন। পিরিমিডিন কে ছিল স্যার? সাইটোসিন থাইমিন ইউরাসিল, ঠিক। সেকেন্ড কি ছিল স্যার? রাইবোজ সুগার, যার মধ্যে 5 কার্বন ছিল। থার্ড কে ছিল স্যার? থার্ড কে ছিল স্যার? থার্ড কে ছিল স্যার? থার্ড ছিল কে? থার্ড ছিল কে? থার্ড ছিল হচ্ছে, সরি, থার্ড ছিল কে? থার্ড হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড। তার মানে তিনটে জিনিস নিয়ে কি তৈরি হলো? একটা নিউক্লিওটাইড তৈরি হলো, ঠিক। আর এই যে একটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, এই যে এতগুলো নিউক্লিওটাইড পরপর পরপর আছে, সেগুলো যুক্ত হচ্ছে কার মাধ্যমে? এই বন্ধনের মাধ্যমে। কার মাধ্যমে যুক্ত হচ্ছে? এই বন্ড বা বন্ধনের মাধ্যমে। এগুলো কি? বন্ড বা বন্ধন, যেগুলো কি করছে? পরপর পরপর অনেকগুলো নিউক্লিওটাইডকে যুক্ত করছে। কি করছে? অনেকগুলো নিউক্লিওটাইডকে যুক্ত করছে। আর এই বন্ড বা বন্ধনের নাম কি? ফসফোডাইস্টার বন্ড। কি? ফসফোডাইস্টার বন্ড। কি নাম? ফসফোডাইস্টার বন্ড, ঠিক। আর এই যে চেইন, তার মানে কি? এটা কি হয়ে গেল? নিউক্লিওটাইডের চেইন তৈরি হচ্ছে। কি হলো? নিউক্লিওটাইডের চেইন তৈরি হচ্ছে। আর এই চেইন অফ নিউক্লিওটাইডকে কি বলে? ডিএনএ বলে বা আরএনএ বলে, ঠিক। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে ডিএনএ বা আরএনএ এর গঠনগত একক কে? আবার বলছি, ডিএনএ বা আরএনএ এর গঠনগত একক কে? নিউক্লিওটাইড। কে? নিউক্লিওটাইড। যদি বলে ডিএনএ এর গঠনগত একক কে? নিউক্লিওটাইড। আরএনএ এর গঠনগত একক কে? নিউক্লিওটাইড, ঠিক। কে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয় স্যার? নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয় স্যার? কি নিয়ে তৈরি হয় স্যার? আবার বলে দিচ্ছি, কি? প্রথমে নাইট্রোজেন বেস, সেকেন্ড কি ছিল? 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার, আর 4 নাম্বার কি ছিল? ফসফরিক অ্যাসিড, ঠিক। আচ্ছা, এবার দেখো ডিএনএ বা আরএনএ। দেখো, একটা জিনিস মনে রাখবা, যখন নাইট্রোজেন বেস কত ধরনের বললাম? পিউরিন আর পিরিমিডিন। তো দেখো, পিউরিন আর পিরিমিডিন, ঠিক। যখন পিউরিনের এ আছে, পিউরিনে কে ছিল? অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনে কে ছিল? যদি আমি ডিএনএ এর কথা বলি, তাহলে পিরিমিডিনে কে ছিল? সাইটোসিন, সাইটোসিন আর থাইমিন। কে ছিল? থাইমিন আর সাইটোসিন। যখনই অ্যাডেনিন, পিউরিনের অ্যাডেনিন আর পিরিমিডিনের থাইমিন বন্ড করবে, তখন এদের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে। কি থাকে? দুটো হাইড্রোজেন বন্ড থাকে। আবার বলছি, যখনই পিউরিনের অ্যাডেনিন আর পিরিমিডিনের থাইমিন, পিউরিনের অ্যাডেনিন আর পিরিমিডিনের থাইমিন বন্ড করছে, তখন কটা হাইড্রোজেন বন্ড থাকতে স্যার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো। এটা এগুলোকে কি বলে? হাইড্রোজেন বন্ড। এটাকে কি বলে? হাইড্রোজেন বন্ড। কটা আছে? একটা, দুটো। তাহলে দুটো হাইড্রোজেন বন্ড আছে। কার মধ্যে স্যার? অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে। কার মধ্যে স্যার? অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে। আর স্যার গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কি আছে? গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ড আছে। কটা আছে? তিনটে হাইড্রোজেন বন্ড আছে। কটা আছে? তিনটে হাইড্রোজেন বন্ড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিরেক্টলি কোশ্চেন করবে যে ডিএনএ মলিকুলের মধ্যে অ্যাডেনিন এবং থাইমিনের কটি হাইড্রোজেন বন্ড থাকে? দুটি। অ্যাডেনিন আর থাইমিনের কটা থাকে? দুটি। গুয়ানিন আর সাইটোসিনের কটা থাকে স্যার? তিনটি। কটা থাকে? তিনটি। ক্লিয়ার? ক্লিয়ার? নাও এবার দেখো লাস্ট। দেখো এবার ডিএনএ দেখো একদিকে, একদিকে আমি আরএনএ কথা বলি। ডিএনএ আর আরএনএ, ঠিক। দেখো, যদি আমি ডিএনএ এর কথা বলি, ডিএনএ কি হয়? দ্বিতন্ত্রী হয়, যাকে ইংরেজিতে বলে কি? ডাবল হেলিকাল স্ট্রাকচার বা প্যাঁচানো সিঁড়ির মতো। আবার বলছি, ডিএনএ কি হয়? ডিএনএ দ্বিতন্ত্রী হয়। কি হয়? দ্বিতন্ত্রী বা প্যাঁচানো সিঁড়ির মতো। দুটো সুতাকে তুমি পেঁচিয়ে দাও সিঁড়ির মতো, তাহলে কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। কি হয়ে যাবে? এটা একটা সুতা, এটা একটা সুতা। দুটো সুতাকে তুমি পেঁচিয়ে দাও একে অপরের উপরে পেঁচিয়ে দাও, তাহলে কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। তাহলে ডিএনএ প্রথম কথা কি লিখবো আমি? দ্বিতন্ত্রী। কি লিখবো? দ্বিতন্ত্রী, ঠিক। আচ্ছা, আরএনএ কি হয় স্যার? আরএনএ কোনো তন্ত্রী হয় না, একটাই তন্ত্রী হয়। কি? আরএনএ একটাই চেন থাকে। ডিএনএ তে কি হয়? এটা একটা সুতা, এটা একটা সুতা। দুটো সুতাকে তুমি মিক্স করে দিলা, তাহলে কি হয়ে যাবে? প্যাঁচানো জিনিস হয়ে গেল। তা দুটো আছে বলে কি? দ্বিতন্ত্রী। আরএনএ কি হয় স্যার? একতন্ত্রী। আরএনএ কি হয় স্যার? একতন্ত্রী। আরএনএ কি হয় স্যার? একতন্ত্রী, ঠিক। ডিএনএ তে আরেকটা ডিফারেন্স কি? ডিএনএ তে কে থাকে স্যার? ডিএনএ তে ইউরাসিল থাকে না। তাই ডিএনএ তে কে থাকে স্যার? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন থাকে স্যার। আরএনএ তে কে থাকে স্যার? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু থাইমিনের পরিবর্তে কে থাকে স্যার? ইউরাসিল থাকে। কে থাকে স্যার? ইউরাসিল থাকে। কে থাকে স্যার? ইউরাসিল থাকে। আচ্ছা, ডিএনএ এর কাজ কি ছিল স্যার? এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে কি
ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যাওয়া। ধরুন আমার বাবার কিছু ক্যারেক্টার আমার মধ্যে এসছে, আমার ক্যারেক্টার আমার নেক্সট জেনারেশনে যাবে, ঠিক? তার মানে হচ্ছে কি যে এই যে ক্যারেক্টারটা বাবা থেকে ছেলে পাচ্ছে, ছেলে থেকে তার পরের জেনারেশনে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে? সেটা ডিএনএ। তার মানে ডিএনএ মেন কাজ ছিল কি ছিল? ডিএনএ কি করছিল? ডিএনএ ক্যারি কি? ডিএনএ ক্যারি ইনফরমেশন from one generation to another generation. DNA carry information from one generation to another generation. আমি কি বলতে চাইছি? ডিএনএ এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে, একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে কি করে? বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যায়। কি করে? বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যায়। আর ডিএনএ যে অংশটা বৈশিষ্ট্যটাকে নিয়ে যায়, ডিএনএর যে অংশটা বৈশিষ্ট্যটাকে নিয়ে যায় তাকে বলে জিন। তাকে কি বলে? জিন। আমি আবার রিপিট করে দিচ্ছি কি ডিএনএ কি করে? ক্যারি ইনফরমেশন ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন। কি ক্যারি ইনফরমেশন? ডিএনএ কি করে? বৈশিষ্ট্যগুলোকে পরিবহন করে এই জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে, ঠিক? আর যে পার্টটা ডিএনএ যে পার্টটা, ডিএনএ তো দেখতে এরকম হয়, প্যাঁচানো সিটির মতো, ঠিক? তো ডিএনএ এর যে পার্ট, ধরো না এইটুকু পার্টটা, ঠিক? এই কি করছে? কোন একটা পার্টিকুলার কি বৈশিষ্ট্যকে বা একটা জেনারেশন থেকে পরের জেনারেশন নিয়ে যাচ্ছে। কোন একটা পার্টিকুলার বৈশিষ্ট্যকে একটা জেনারেশন থেকে পরের জেনারেশন নিয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার জায়গাটাকে ডিএনএ কি বলে? জিন বলে। কি বলে? জিন। তার মানে যদি বলে যে জিন কি বংশগতির একক, তার জিন কি বংশগতির একক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জিন কি বংশগতির একক। চোখ বন্ধ করে স্টার দিয়ে রাখো, এটাতে আসবে। বংশগতির একক হলো, অ্যান্সার কি হবে? ডিএনএ না, কি হবে? জিন। কারণ ডিএনএ যদি এত বড়টা হয় তাহলে এতগুলো যে পুরোটা কি করে না? বৈশিষ্ট্যকে নিয়ে যায় না। এত বড়টার মধ্যে কোন জায়গায় অ্যাক্টিভ থাকে, এত বড় ডিএনএ এর মধ্যে কোন ছোট ছোট জায়গায় কি থাকে? অ্যাক্টিভ থাকে, যারা কি করে? একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে বৈশিষ্ট্যটাকে নিয়ে যায়। আর সেই ছোট ছোট জায়গাগুলোকে কি বলে? জিন। তাহলে জিন কি করছে? এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে কি করছে? বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যাচ্ছে। ওই জন্য জিনকে কি বলে? বংশগতির একক। কি বলে জিনকে? বংশগতির একক। আরএনএ কাজ কি ছিল স্যার? আরএনএ কাজ ছিল কি স্যার? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। আমাদের বডিতে যত রকম উৎসেচক আছে, যত রকম এনার্জি আসছে, সেগুলো কে বানাচ্ছে? আরএনএ। তাহলে আরএনএ মেন কাজ ছিল কি স্যার? প্রোটিন সংশ্লেষ করা। কি ছিল স্যার? প্রোটিন সংশ্লেষ করা। আমাদের বডিতে যত প্রোটিন আছে কে বানাচ্ছে? আরএনএ। আমি লাস্ট এইটুকুটা রিপিট করে দিচ্ছি, দেখো। ডিএনএ কি হয়? দ্বিতন্ত্রী। আরএনএ কি হয়? একতন্ত্রী। মানে ডিএনএ কি হয়? দুটো সুতো নাও, দুটো সুতোকে পেঁচিয়ে দাও, তাহলে কি হলো? ডিএনএ। একটা সুতোকে আলাদা করে দাও, কি হলো? আরএনএ। ঠিক? আচ্ছা, ঠিক। পরেরটা বলেছি কি ডিএনএ থেকে কে থাকে স্যার? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ থেকে থাকে স্যার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। কে থাকে? সাইটোসিন, ইউরাসিল। আচ্ছা, আর কি হয়? ডিএনএ কাজ কি ছিল স্যার? ডিএনএ এর এত বড় যদি ডিএনএ লেন্থ হয়, তাহলে এত বড় ডিএনএ লেন্থ হলে ছোট ছোট কিছু জায়গা থাকে যেগুলো কি করে? এক জেনারেশন থেকে পরের জেনারেশনে কি করে? বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়। কি করে? বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়। আর সেই জায়গাগুলোকে ডিএনএ কি বলে? জিন। কি বলে? জিন বলে। ঠিক? তাহলে জিন হচ্ছে কি বংশগতির একক। আমি বারবার বলছি, এটা স্টার দিয়ে রাখো, এই কোশ্চেনটা আসবে। কি জিন বংশগতির একক হলো কি? বংশগতির একক হলো জিন। কে? জিন। আরএনএ কি ছিল? আরএনএ কাজ কি ছিল স্যার? আরএনএ বডির মধ্যে যতগুলো উৎসেচক বা প্রোটিন, সেগুলো কে বানাচ্ছিল স্যার? আরএনএ। তাহলে আরএনএ মেন কাজ ছিল কি স্যার? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। কি ছিল স্যার? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এই ছিল তোমাদের ডিএনএ আরএনএ টপিক। ঠিক? দেখো, আমি যতটুকু বললাম তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই ডিএনএ আরএনএ এর মধ্যে কোশ্চেন আসবে, দুটো কোশ্চেন এর মধ্যেই থাকবে। আর সবথেকে বড় কথা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, যেটা ডিএনএ তে থাকে। আর এখানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কোথায় স্যার? আরএনএ তে থাকে। ঠিক? আর বংশগতির একক হলো কি? জিন। জিনটা কার পার্ট? ডিএনএ আর আরএনএ? ডিএনএ এর পার্ট। কার পার্ট? ডিএনএ এর পার্ট। ঠিক? এতটাই আজকে তোমাদের ডিএনএ আরএনএ এর মধ্যে আছে। ভালো করে পড়াশোনা করো। তোমাদের এই চ্যাপ্টার মোটামুটি প্রায় শেষের দিকে, শেষ অলমোস্ট হয়ে গেছে। ঠিক? আমি খুব তাড়াতাড়ি একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, কিছু কোশ্চেনের, ইম্পর্টেন্ট কোশ্চেনের। ঠিক? ততক্ষণ তোমরা পড়াশোনা করো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগছে। খারাপ হলেও বলবে, ভালো হলে অবশ্যই বলবে। ঠিক আছে? চলো, বাই, থ্যাংক ইউ।